তুমি বিবেকানন্দ ভারত মাতার সন্তান, তুমি Everything is easy when you are busy, but nothing is easy when you are lazy. Arise, arise, and stop not until the goal is reached. একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান। মেয়েদের উন্নতি করতে পারো, তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমায় বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। মানুষের মাঝে তুমি ভেদাভেদ কল্যাণ করার চেষ্টা করো। দেখো, ঈশ্বর নিজেই তোমার কল্যাণ করেছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার। আমরা যে লেখাপড়া করছি বলে আমরা যে নাটক করব না, হাসবো না, গান গাইবো না, ছবি আঁকবো না, শুধু বইয়ে মুখ গুঁজে পড়ে থাকবো, আকাশ দেখবো না, এ তো নয়। আমরা সব কিছুই করব। আর আমার হাতে যদি প্রশাসনিক ক্ষমতা থাকতো, নির্মলদাকে আজই আমি সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য রেকমেন্ড করতাম। তিনি সমাজের জন্য যে কাজ করছেন অতুলনীয়, অতুলনীয় এবং অতুলনীয়। এবার আমি যে কাজটুকু একটুখানি পারি সেটাই একটু বলে বা করে শোনাচ্ছি। কিন্তু মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। তুকারাম 38 বছর বয়সে, মাত্র 38 বছর বয়সে আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণের একটা ছোট্ট সত্য সেদিন বুঝতে পারেনি, কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। ভগবান দর্শন করতে, প্রতিমা দর্শন করতে, কিন্তু মন্দিরে যাওয়ার দুপাশে আমরা অনেক ভিক্ষুক মানুষ বসে থাকতে দেখি। তাদেরকে যদি আমরা একটু যত্ন করি তাহলে সেই মন্দিরের ভিতরে প্রতিমা দর্শন করতে যাওয়ার দরকার নেই। এইটি তার উপরে কবিতাটি লেখা। কবিতার নাম জীবন্ত ভগবান। আমাদের বাড়িতে জীবন্ত ভগবান আমাদের মা বাবা, স্কুলে আমাদের শিক্ষকেরা, গুরুজনেরা, এটা আমাদের ছোটদের জানা খুব। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, ওরে মূর্খ তো জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তার এই ভুবনময়। চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে, বৃথা দ্বন্দ্ব কলহের পানে। করো তার উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা।